আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জন্মভূমির মাটি ছুঁয়ে তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তন, বাঁধভাঙা আবেগ ভালোবাসায় সিক্ত হয়ে জানালেন দেশের জন্য পরিকল্পনা আছে তার। পথে পথে প্রিয় নেতার জন্য কর্মী সমর্থকদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ। বিমানবন্দরে বসেই প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত এনসিপি নেতৃত্বের ফেসবুক পোস্ট। উৎসবের আমেজে বড় দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। I have a plan for my country, অর্থাৎ আমার একটি পরিকল্পনা আছে। এই পরিকল্পনা দেশের জন্য, মানুষের জন্য। 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের প্রত্যাবর্তন মঞ্চ থেকে এই কথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবার সহযোগিতা নিয়েই বাস্তবায়ন করা হবে এই পরিকল্পনা। তারেক রহমান বলেন, যে কোনো উস্কানি মোকাবেলায় হতে হবে ধৈর্যশীল আর নিশ্চিত করতে হবে শান্তি শৃঙ্খলা। জনসমুদ্র, যে সমুদ্রে শুধু মানুষেরই ঢেউ, যেখানে এক সাহসী নাবিকের ঝঞ্ঝা বিক্ষুব্ধ দীর্ঘ নির্বাসিত পথ মারিয়ে ঠিক তীরে পৌঁছে জনতার কাছে নিজেকে সমর্পণ, মুখের স্মিত হাসি আর হাত নেড়ে এই বিপুল জনস্রোতে আসলে কে কাকে জানালো অভিবাদন। পাহাড় থেকে সমতল, সারা দেশ থেকে ছুটে আসা এই ঢলের উপলক্ষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, মজুর সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য এসে মিলেছে পূর্বাচলের 36 জুলাই এক্সপ্রেসওয়েতে, যে স্রোতে হাজার মাইল ভ্রমণ যাত্রার ক্লান্তি ভুললেন তারেক রহমান। কে নেই এই মিছিলে? গণতান্ত্রিক আন্দোলনে নেমে যে নেতার ডাকে ঘর ছেড়ে গেরিলার মতো বনজঙ্গলে ফসলের মাঠে আশ্রয় নিয়েছিলেন, যে নেতার ডাকে মামলা আর গ্রেফতারের মুখোমুখি হতে দ্বিধা করেননি, সেই সব সাহসী মুখ এসেছে এখানে। গুম, খুন, নিপীড়নের মুখোমুখি হয়ে যে জনতা ভোটের অধিকারে ছিল সোচ্চার, সেই তাদের ভিড় তৈরি করেছে এই বিপুল জনারণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। যে রাজনীতির নির্মম পরিহাসে তারেক রহমানের দেশ ত্যাগ, সেই রাজনীতির টানেই ফিরেছেন। সেই মানুষের কাছে এসে তিনি নতজানু, আবেগাপ্লুত, কৃতজ্ঞ। তুলে ধরলেন মায়ের পাশে যাওয়ার আকুলতার কথাও। সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে। এলেন, দেখলেন আর জয় করলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাটা অবিস্মরণীয় হয়ে ওঠে নেতাকর্মীদের আবেগে, উচ্ছ্বাসে। বিমানবন্দর থেকে 300 ফিট সড়কের মঞ্চ মাত্র 5 কিলোমিটারের মতো দূরত্ব যেতে কেটে গেছে 3.5 ঘন্টা। পুরো পথেই চলেছে আবেগের মহাসমুদ্রে অবগাহন। স্লোগান আর ফুলের পাপড়িতে লেখা হলো তার স্বদেশ প্রত্যাবর্তনের গল্প। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মোড়ানো থাকলেও নেতাকর্মীদের ভালোবাসার উষ্ণতা ছুঁয়ে গেছে তারেক রহমানকে। এ দৃশ্য কে দেখেছেন কবে? সম্ভবত একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। বুলেট প্রুফ কাচে ঘেরা বাস, নিরাপত্তা বেষ্টনী নিশ্ছিদ্র, কিন্তু বাঁধভাঙা আবেগের কাছে সবই যেন উবে যায় কর্পূরের মতো। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:30। অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট। বেরিয়ে আসেন তারেক রহমান। বুলেট প্রুফ এসইউভি নয়, উঠলেন লাল সবুজ রাঙানো বাসে। গায়ে তার সবার আগে বাংলাদেশ। কার্গো গেট দিয়ে বেরিয়েই দেখলেন জনস্রোত। দিন, মাস, বছর গুণে যারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার। কণ্ঠে তাদের স্লোগান, আগমনী তারেক রহমানের। আজকের এই দিনটার অপেক্ষায় আমরা গত 17 বছর অপেক্ষায় ছিলাম। নেতা কর্মীদের মাঝে যে একটা আনন্দ, এটা ঈদের চেয়ে বেশি খুশি হব। শুধু ঢাকা শহরে নয়, পুরো বাংলাদেশে আজকে তারেকের অপেক্ষায় মানুষ অপেক্ষা কিছু আছে। জসীমউদ্দিন এভিনিউ থেকে ইউটার্ন নিতেই গাড়িবহরের পিছু পিছু হাঁটতে শুরু করেন নেতাকর্মী সমর্থকরা। কাচের ওপাশে হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস আর ভেতর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব। পুরোটা পথ দাঁড়িয়েই 300 ফিটের জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে যাত্রা। প্রিয় নেতাকে এক নজর দেখে আবেগাপ্লুত তখন দূর দূরান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা। লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার বুকে এসেছে, আমরা তাকে দেখতে এসেছি। জনগণের ভালোবাসা
কোনো সীমানা মানে না। এত বেশি উচ্ছ্বাস, এত বেশি আনন্দ, সেটা আমরা ধরে রাখতে পারছি না। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আর সিএসএফ এর কয়েক স্তরের নিরাপত্তা বলয় বাসের চারপাশ ঘিরে রেখেছিল বটে, কিন্তু জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় তাদের। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি। আমরা বিএনপি সবাই উজ্জীবিত। উনি যে 17 বছর কষ্ট করেছে দলকে নিয়ে, আমাকে নিয়ে, দেশকে নিয়ে, দেশের মানুষের জন্য, সেই আজকে সেই উৎকণ্ঠা সমস্ত কিছু অবসান হলো। খিলক্ষেত কুড়িল ফ্লাইওভার পেরিয়ে ঘড়ির কাঁটায় যখন 2:30, তখন 300 ফিটের সমাবেশে এসে পৌঁছায় গাড়িবহর। রাজপথে তখনও চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্লোগান, উচ্ছ্বাস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে সকালে প্রিয় মাতৃভূমিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক অবিস্মরণীয় আবেগঘন পরিবেশে সকালে 11:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমান। নামার পর থেকেই অনেকটা আবেগ আর ভালোবাসায় ভাসছেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীরা যেন অনেকটা কাছ থেকে দেখছেন তাদের স্বপ্নের সময়টুকু। বিমানবন্দরের বাইরে বেরিয়ে এসে হাঁটেন খালি পায়ে। দীর্ঘদিন পর নেন মাতৃভূমির মাটির স্পর্শ। আবেগ আপ্লুত তারেক রহমান এরপর চড়েন লাল সবুজ রঙের বাসে। পথে পথে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে রওনা করেন 300 ফিটের সংবর্ধনা স্থলের দিকে। প্রতিদিনই বাংলাদেশ বিমানের ফ্লাইট নামে এখানে, কিন্তু এই ফ্লাইটটির জন্য যেন অপেক্ষার পালা শেষ হচ্ছিল না লাখো কোটি জনতার। তারেক রহমান আসছেন ঘোষণার পর থেকেই অধীর আগ্রহ সারা দেশের বিএনপির নেতাকর্মীদের। এই দৃশ্য দেখার জন্য ঠিক কত মানুষ টিভি সেট আর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন তা হয়তো একদিন গবেষণার বিষয় হবে। শুভ বড়দিন। গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। খ্রিস্ট ধর্মাবলম্বীরা আলোকসজ্জায় ঘর সাজিয়েছেন, আয়োজন করেছেন বাহারি পিঠা আর কেকের। বিশ্বের পাশাপাশি দেশের শান্তির জন্য প্রার্থনা হয়েছে উপাসনাগুলোতে। দেচকাও চার্চে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে প্রেস সচিব বলেন, সবাই নিজ নিজ ধর্ম যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য সচেষ্ট সরকার।